নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো, একটা ভাতা দেবে রাজ্য সরকার, প্রতি মাসে আপনাদের 5,000 টাকা করে ভাতা দেবে। এই 5,000 টাকা প্রতি মাসে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, কারা পাবে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এরকম ভাতা রিলেটেড চুক্তিভিত্তিক কর্মীদের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। প্রতিবেদনে বলছে, গভর্নমেন্ট পেনশন, মাসে মাসে 5,000 টাকা পেনশন, সঙ্গে আরও সাহায্য, ডবল ইঞ্জিন সরকারের এই সুবিধা কারা কারা পাবেন। পশ্চিমবঙ্গ বাজেটে 5,000 টাকা পেনশন ঘোষণা করা হয়েছে। এই পেনশন স্কিম কারা পাবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এক নজরে দেখে নিন এই পেনশন স্কিম পেতে গেলে আপনাকে কি কি করতে হবে, কারা এই পেনশন পাওয়ার যোগ্য। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর 2026 সালের নতুন বিধানসভায় প্রথম আর্থিক বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। এই বাজেট সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রবীণ ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একগুচ্ছ সামাজিক সুরক্ষার ঘোষণা করা হয়েছে। আচ্ছা, নতুন সরকারের এই প্রথম বাজেটে প্রস্তাবটিকে রাজ্য হারিয়ে যাওয়া গৌরব সংস্কৃতি ফিরিয়ে আনার একটি সুপরিকল্পিত প্রয়াস বলে উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রীর বাজেটের বক্তব্য অনুযায়ী প্রবীণ যারা সাংবাদিক আছেন, সামাজিক এবং আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত যারা আছেন সাংবাদিক জন্য তাদের একটা মাসিক পেনশন বা ভাতার পরিমাণ এক ধাক্কায় বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে সাংবাদিক মহলে একাংশ সাধুবাদ জানিয়েছে। আচ্ছা, বিধানসভা অর্থমন্ত্রীর ঘোষণা জরুরি অবস্থা সম্মান এখানে কিন্তু বলেছে, বিধানসভা বাজেট প্রস্তাব পেশ করার সময় প্রবীণ সাংবাদিকদের আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। তিনি স্পষ্ট জানান যে রাজ্যের কর্মরত সমস্ত যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকরা এখন থেকে প্রতি মাসে 5,000 টাকা করে নিশ্চিত পেনশন পেয়ে যাবেন। এর পাশাপাশি অতীতে দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং জরুরি অবস্থার এমার্জেন্সি অন্ধকার দিনগুলিতে যে সমস্ত নির্ভীক সাংবাদিক নিজেদের কর্তব্যের খাতিরে কারাবরণ করেছিলেন তাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করছে নতুন সরকার। অর্থমন্ত্রী নতুন ঘোষণা অনুযায়ী জরুরি অবস্থার সময় জেল কাটা সেই সমস্ত প্রবীণ সাংবাদিকদের প্রতি মাসে 10,000 টাকা করে বিশেষ পেনশন বা সাম্মানিক প্রদান করা হবে। এছাড়া অতীতে রাজনৈতিক বিশ্বাসের কারণে যারা বিভিন্ন সময় মিথ্যা ভিত্তিহীন মামলার শিকার হয়েছিলেন তাদের জন্য একটি বিশেষ সংগ্রামী ভাতার প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। এছাড়া বিগত ব্যবস্থার সমালোচনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা। বাজেট পেশের পর এই নতুন সাংবাদিক কল্যাণ প্রকল্প নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিগত সরকারের জামানায় কড়া সমালোচনা করেন এবং আগের ব্যবস্থা আমূল পরিবর্তনের খতিয়ান তুলে ধরেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানায় যে এর আগে রাজ্যের অবসরপ্রাপ্ত সাংবাদিকের জন্য পেনশনের পরিমাণ ছিল অত্যন্ত সামান্য এবং নামমাত্র, যা ছিল মাত্র 2,000 টাকাকে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে তিনি নিজে পূর্বতন সরকারে উপভোক্তাদের সম্পূর্ণ তালিকা খতিয়ে দেখছেন, যেখানে দেখা গেছে মাত্র 156 জন অবসরপ্রাপ্ত সাংবাদিক এই সুবিধা পেতেন। শুভেন্দুকারীর অভিযোগ, সেই তালিকা তৈরিতে ব্যাপক স্বজনপোষণ এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হয়েছিল। আগের সরকার ঘনিষ্ঠ বা পছন্দের লোকেরাই কেবল সেই আর্থিক সুবিধা পেতেন, আর যারা নিরপেক্ষভাবে কাজ করতেন কিংবা সরকারের অপছন্দের তালিকায় ছিলেন তাদের এই সামাজিক সুরক্ষা থেকে পুরোপুরি বঞ্চিত করে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে তার সরকারের কাছে এই ধরনের কোনো রাজনৈতিক পছন্দ বা অপছন্দের ভেদাভেদ থাকবে না। দলমত নির্বিশেষে রাজ্যের সমস্ত প্রকৃত এবং যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিক যাতে তাদের প্রাপ্য সামাজিক সম্মান এবং অর্থনৈতিক শতভাগ নিশ্চিত করা হবে, এই উদ্দেশ্যে তিনি সমস্ত বঞ্চিত যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকদের নির্দেশ দিয়েছেন যাতে তারা প্রয়োজনীয় প্রমাণপত্র বা নথি সহ সরাসরি তাদের দপ্তরে আবেদনপত্র চিঠি পাঠান। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সমস্ত বর্ণানো নথি খতিয়ে দেখে প্রত্যেকে যোগ্য অবসরপ্রাপ্ত সাংবাদিকের কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক ভাতা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার
সুব্যবস্থা করবে প্রশাসন। নতুন সরকারের এই যুগান্তকারী ঘোষণা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাসের পর রাজ্যে গণমাধ্যম সাংবাদিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একাংশের মতে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত থাকার পর জীবনের শেষ ভাগে এসে এই ধরনের বর্ধিত আর্থিক সহযোগ প্রবীণদের অনেকটাই সামাজিক মানসিক স্বস্তি দেবে। বিশেষ করে জরুরি অবস্থার সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া সাংবাদিক আলাদা করে সম্মান জানানোর বিষয়টিকে অত্যন্ত সাহসী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে সাংবাদিক বিভিন্ন সংগঠন এই প্রক্রিয়া সুষ্ঠু বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট স্বচ্ছ নির্দেশিকা গাইডলাইন তৈরি করার দাবি জানিয়েছেন, যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ সাংবাদিকরা এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে পারেন। সব মিলিয়ে সাংবাদিকের সামাজিক নিরাপত্তা নিয়ে নতুন সরকার এই বড় পদক্ষেপ আগামী দিনে রাজ্য সংবাদ মাধ্যমের পরিবেশকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করছে অখিল মহল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।